প্রতিনিয়ত বিপদ সংকুল পথ পাড়ি দিচ্ছেন বহু বাংলাদেশি। ইউরোপের আধুনিক দেশ ইতালিতে পৌঁছাতে তারা লিবিয়া হয়ে ভূমধ্য সাগর অতিক্রমের ঝুঁকি নিচ্ছেন। অনেকে পৌঁছাতে পারলেও অনেকেই প্রাণ হারাচ্ছেন। এই অবৈধ অভিবাসন আদম পাচারকারী ও দালালদের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে সোনার হরিণের খোঁজে জীবন ঝুঁকিতে ফেলছেন অসংখ্য বাংলাদেশি। বৈধ উপায়ে ইতালিতে যেতে না পারা অনেকেই আদম পাচারকারীদের মাধ্যমে বিপজ্জনক পথে যাত্রা করেন। 15 থেকে 25 লাখ বিরাট অঙ্কের টাকার বিনিময়ে তাদের দুবাই হয়ে তুরস্ক বা মিশরে পাঠানো হয়, সেখান থেকে লিবিয়া এবং শেষে সমুদ্র পথে ইতালি। লিবিয়া থেকে ইতালি যাত্রার বিপজ্জনক 3টি ধাপ রয়েছে। প্রথমে দালালদের মাধ্যমে অভিবাসীদের একটি দলে যুক্ত করা হয় এবং সমুদ্রের দিক নির্ণয়ের সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর লিবিয়ার জোয়ারা ও তাজোরা উপকূল থেকে যাত্রা শুরু হয়। নৌকা চালানোর দায়িত্ব থাকে প্রশিক্ষণ প্রাপ্তদের ওপর। দালালরা তখন আর সঙ্গে থাকে না, ফলে অনেক সময় ভুল পথে গিয়ে অনেকে মাল্টায় পৌঁছায় এবং সেখান থেকে আটক হন। পরে তাদের লিবিয়ায় ফেরত পাঠানো হয়। কেউ কেউ সাগরের দিক হারিয়ে ভেসে যান বা প্রাণ হারান। সিসিল দ্বীপে পৌঁছানোর পর অভিবাসীরা ইতালির নৌবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং তাদের কারাগারে পাঠানো হয়। সেখান থেকে শুরু হয় তৃতীয় ধাপ। অভিবাসীরা পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে। ইতালির সরকার ও মানবাধিকার সংগঠনগুলো সাগরে উদ্ধার হওয়া অভিবাসীদের এই সুযোগ দেয়। যদি আবেদন গৃহীত হয় তাহলে তারা ইতালিতে থাকার অনুমতি পান, আর প্রত্যাখ্যান হলে তাদের বাংলাদেশে ফেরার জন্য সীমিত সময় দেওয়া হয়। উন্নত জীবনের আশায় প্রতি বছর বহু বাংলাদেশি এই বিপজ্জনক যাত্রার পথ বেছে নেন। ছোট ও মাঝারি নৌযানের পাটাতনে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে অনেকে দম বন্ধ হয়ে মারা যান, অনেকে হাইপোথার্মিয়া বা অতিরিক্ত ঠান্ডায় প্রাণ হারান। সহযাত্রীরা তখন মরদেহ সমুদ্রে ভাসিয়ে দিতে বাধ্য হন। সম্প্রতি লিবিয়ার পূর্ব উপকূলে 23টি মরদেহ উদ্ধার করা হয়। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস থেকে জানা যায় এদের মধ্যে অনেক ছিল বাংলাদেশি। তবু উন্নত জীবনের আশায় বিপজ্জনক এই যাত্রা থেমে নেই। গুগল ম্যাপ অনুযায়ী লিবিয়া থেকে ইতালির দূরত্ব 1778 কিলোমিটার। পাচারকারীরা অভিবাসন প্রত্যাশীদের ছোট ছোট অনেক সময় বাতাসে ফোলানো নৌকায় গাদাগাদি করে পাঠায়, ফলে অনেকেই সাগরে প্রাণ হারান। এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে যারা ইতালি যাওয়ার চেষ্টা করেন তাদের বেশিরভাগেরই বাড়ি শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, চাঁদপুর, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায়। এখন প্রশ্ন আসতে পারে, কেন এত মানুষ ইতালি যাচ্ছেন? ইতালিতে আয় রোজগার সহজ হওয়ায় এবং স্থায়ী হলে উন্নত জীবনের সুযোগ থাকায় বাংলাদেশিরা গণহারে সেখানে যাচ্ছেন। অনেকে ইতালি হয়ে গ্রিস, স্পেন বা ফ্রান্সে পাড়ি জমান। 2022 সালের হিসাব অনুযায়ী ইতালিতে বৈধভাবে বসবাসরত বাংলাদেশির সংখ্যা 1.5 লাখের বেশি, যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। তবে অবৈধ অভিবাসীর সংখ্যা 50,000-এরও বেশি। ব্র্যাকের গবেষণা বলেছে, যারা ইউরোপে যান তাদের বেশিরভাগই দেশে কর্মহীন ছিলেন বা কৃষিকাজ ও নির্মাণ খাতের সঙ্গে যুক্ত ছিলেন। হোটেল, রেস্টুরেন্ট ও মুদি দোকানদারের কর্মীরাও ইতালিতে পাড়ি জমাচ্ছেন। পর্যাপ্ত আয়ের সুযোগ না থাকায় অনেকেই অবৈধ পথকে শেষ ভরসা হিসেবে দেখছেন। 2024 সালে ইউরোপে অবৈধ প্রবেশ করা 8,667 জন বাংলাদেশির মধ্যে 7,574 জন কেন্দ্রীয় ভূমধ্যসাগর, 604 জন পূর্ব ভূমধ্যসাগর এবং 437 জন পশ্চিম বলকান দিয়ে এসেছেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে 50,000-এর বেশি বাংলাদেশি অবৈধ সেখানে আছেন, যাদের মধ্যে 10,000 পাসপোর্ট সংশোধন করে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। 2024 সালে 4,000-এর বেশি বাংলাদেশি অবৈধ পথে ইতালি গেছেন ও অন্যান্য দুর্ঘটনায় 700-র বেশি লোক প্রাণ হারিয়েছেন। 2023 সালে সমুদ্র পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করতে গিয়ে 3,760 অভিবাসী নিখোঁজ বা মৃত হন, যার মধ্যে কয়েকশো বাংলাদেশি হতে পারে। বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সবচেয়ে জনপ্রিয় ও বিপজ্জনক রুট হলো লিবিয়া। বর্তমানে 410 জন বাংলাদেশি কারাগারে আছেন। লিবিয়ায় বর্তমানে 410 জন বাংলাদেশি কারাগারে আছেন, যারা ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে ধরা পড়েছেন। এছাড়া 21,000-এর বেশি বাংলাদেশি লিবিয়ায় বসবাস করছেন, যাদের 80% বৈধ কাগজপত্র নেই। 2023 সালে 4,200 বাংলাদেশিকে লিবিয়া থেকে ফেরত পাঠানো হয়। বাংলাদেশ সরকারের কাছে মানব পাচারকারী ও দালালদের তালিকা রয়েছে, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে অবৈধ অভিবাসন ও মৃত্যুর মিছিল থামবে না। প্রায় 4 দশক ধরে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক জানান, মানব পাচার নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মকাণ্ডের পরেও লিবিয়া ও ইতালির পথে অবৈধ যাত্রা থেমে নেই। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এম্বাসির কাছে পাচারকারীদের তালিকা রয়েছে।
তবে অপরাধীরা ধরা পড়লেও জামিনে বের হয়ে পুনরায় পাচার শুরু করে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের শিক্ষক ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার বলেন, আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অবৈধভাবে বিদেশে যাওয়া ঠেকানো যাচ্ছে না। মৃত্যু ঝুঁকি নিয়ে 15 থেকে 20 লাখ টাকা খরচ করে দালালের মাধ্যমে ইতালি যাচ্ছে। তিনি মনে করেন কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিতে হবে, তাহলেই মৃত্যু ঝুঁকি নিয়ে ইতালি সহ বিভিন্ন দেশে অবৈধ যাওয়ার প্রবণতা কমতে পারে। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, অবৈধ অভিবাসন বন্ধ করতে হলে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তিনি সরকারের কাছে দীর্ঘমেয়াদী অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের আহ্বান জানান। আবারও বলেন, উন্নত রাষ্ট্রগুলোর মাইগ্রেশন পলিসি অনুযায়ী বাংলাদেশ থেকে বৈধভাবে অভিবাসন বাড়ানো উচিত। বর্তমান পরিস্থিতিতে ইতালি ও ইউরোপ বৈধ শ্রমিক পাঠানোর সুযোগ কমে যাওয়ায় মানুষের অবৈধ যাত্রা শুরু করেছেন। তাই সরকারকে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বৈধ শ্রমিক পাঠানোর সুযোগ বাড়াতে উদ্যোগ নিতে হবে। এই ভয়ঙ্কর যাত্রার বিষয়ে আপনার মতামত কি জানান কমেন্টে। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আরো ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।